ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের এই মডিউলের লাস্ট লেসনে। আজকের লেসনে আমরা আমাদের ওয়েবসাইটের হেডার এবং ফুটার বিল্ড করব। তো আমাদের হেডারে একটা বুকিং ফর্ম রাখবো। এটা কোনো ডাইনামিক বুকিং ফর্ম হবে না, আমরা জাস্ট মেড ফর্ম ইউজ করে একটা বুকিং ফর্ম তৈরি করব। তো ফর্ম তৈরি করার জন্য আমরা মেড ফর্ম থেকে ফর্মসে ক্লিক করব। দেন এখানে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করা আছে, কন্ট্যাক্ট ফর্ম, আর একটা থাকবে আমাদের মিটিং বুকিং ফর্ম। এই জন্য আমরা অ্যাড নিউতে যাব। দেন এখানে আমি টাইটেলটা দিয়ে দিব। তারপর আমি ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা সিলেক্ট করে এডিট ফর্মে ক্লিক করব। তারপর এখানে আমরা একটা সিঙ্গেল ফ্লেক্স বক্স নিয়ে নিব। এরপর অ্যাডভান্স ট্যাবে এর অল অ্যারাউন্ড আমরা 10 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এখানে আমাদের ফর্ম তৈরি করার জন্য প্রথমে আমরা একটা উইজেট নিয়ে নিব, টেক্সট উইজেট নিয়ে নিব। দেন এটার লেভেলে কি থাকবে, ইওর নেম। তারপর আসি এর প্লেস হোল্ডার থাকবে এন্টার ইওর নেম। এরপর সেটিং থেকে এটা আমরা রিকোয়ার্ড করে দিব। তারপর যাব স্টাইলিং অপশনে কালার আমি এটাই রাখছি, জাস্ট আমাদের হেডিংটা ফন্টটা চেঞ্জ করব। এটা আমরা ইন্টার ইউজ করব না, আমাদের টেক্সটের যে ফন্ট আছে ওইটা ইউজ করব। আর লেভেলের ফন্ট সাইজ হবে 16 পিক্সেল। এটা ফন্ট ওয়েট আমরা 600 করে দিব। তারপর আসি ইনপুট অপশনে, আমাদের এই ইনপুট অপশনটা, এটা টাইপোগ্রাফিতেও আমরা আমাদের প্যারাগ্রাফ টেক্সটের ফন্টটা ইউজ করব। এটার সাইজ থাকবে 14 পিক্সেল। ওকে। এরপর আমরা এর মধ্যে একটা বর্ডার রেডিয়াস ইউজ করব। এখানে আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। দেন আমাদের টাইপোগ্রাফিক টু 700 বোল্ট আছে, এটা আমরা 400 করে দিব। ওকে। তারপরে আসি প্লেস হোল্ডারে, আমরা প্লেস হোল্ডার ড্রপ ডাউন করব। দেন এটার টাইপোগ্রাফিতেও আমাদের সেম ফন্টটা ইউজ করব এবং এটার সাইজ থাকবে 14 পিক্সেল আর এটার ফন্ট ওয়েট 400 করে দিব। ওকে, আমাদের এই ফিল্ড কমপ্লিট। এরপর আমরা নতুন একটা ফিল্ড নিব, এই জন্য আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব। দেন এইখানে আমরা ইমেলটা কালেক্ট করতে পারি, আমরা ইমেলটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিব। দেন এইটার লেভেল কি হবে, ইওর ইমেল। তারপর প্লেস হোল্ডারে এন্টার ইওর ইমেল দিয়ে দিতে পারি। ওকে। তারপর আমাদের যে বাকি স্টাইলটা আছে এটা আমরা কপি করব, কপি, এবং এই উইজেটে শুধু পেস্ট স্টাইল দিয়ে দিব। ওকে, এটা আমরা রিকোয়ার রাখবো না, কারণ আমাদের ইমেল কালেক্টের জন্য অলরেডি আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম ইউজ করেছি। এরপরে আমরা একটা ফিল্ড নিব সিলেক্টের জন্য, অর্থাৎ এই ফর্মটার মাধ্যমে কেউ মিটিং বুক করলে উনি আসলে কি জন্য মিটিং বুক করতে চাইছে আমি সেটা অ্যাসাইন করে দেবো। এই জন্য আমি এখান থেকে সিলেক্ট যে ফিল্ডটা আছে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে নিব। দেন এটার লেভেলে আমি বলে দেবো সিলেক্ট এ টপিক। ওকে। আর প্লেস হোল্ডারে আমি এইটাই প্লেস হোল্ডারে দিয়ে দিচ্ছি। দেন লেভেলে আমি ইওর টপিক লিখে দেব। ওকে। এরপর আসি আইটেম অপশনে, এখানে মূলত আমাদের সার্ভিসগুলো অ্যাসাইন করতে হবে। তো এখানে আমি প্রথমে ইনপুট ফিল্ড টেক্সট, এখানে আমার সার্ভিসটা দিয়ে দিব। একটা সার্ভিস থাকবে আর্কিটেকচার। ইনপুট ফিল্ড ভ্যালুতে আমি এইটাই রাখবো। এটা মূলত ভিজিবল হবে না, যখন আমি এই ফর্মের আউটপুটটা পাবো তখন এই ভ্যালু 1 নামে যাবে ব্যাক এন্ডের জন্য। তো আমি এইটাও সেমটাই রাখবো আমার বোঝার সুবিধার্থে। ওকে। এরপর আমাদের সেকেন্ড আইটেম, এটাও আমাদের একটা সার্ভিস দিয়ে দিব। দেন ইনপুট ফিল্ড ভ্যালুতেও এটাই রাখব। দেন আমাদের থার্ড আইটেমে আমরা একটা সার্ভিস দিয়ে দিচ্ছি। দেন ইনপুট ফিল্ড ভ্যালু এটাও সেমটাই রাখ। তো এটাকে আমি ডুপ্লিকেট করে আরও একটা করব, আমাদের সিলেক্ট টপিক টোটাল 4টা থাকবে, অর্থাৎ এখান থেকে আমার রিডার আমার 4টা সার্ভিস এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। তো আমি জাস্ট এটাই ক্লিক করে এর ফিল্ড টেক্সট এবং ইনপুট ফিল্ড ভ্যালু
সেম করে দিব। তারপর আমাদের উপরের যে স্টাইলটা করেছি ওইটার স্টাইলটা কপি করব, দেন এটার মধ্যে পেস্ট স্টাইল দিয়ে দিব। এরপর কি থাকবে, ডেট থাকবে যে কবে আমার সাথে মিটিং বুক করতে চায়। তো আমি অ্যাড এলিমেন্ট থেকে এখানে একটা ডেট ফিল্ড আছে, এই যে ডেট ফিল্ড, এটাকে ড্র্যাগ করে এর নিচে রেখে দিব। দেন লেবেলটা আমি চেঞ্জ করে দিব। এরপর আসি প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারেও সেম টেক্সটটাই রাখব। ওকে, এরপর উপরের স্টাইলটা কপি করব এবং নিচে এই স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, এরপর আমরা টাইমের জন্য একটা এলিমেন্ট নিব। আমরা এখানে খুঁজবো টাইম কোথায় আছে, এই যে টাইম, এটাকে ড্র্যাগ করে নিচে রেখে দিব। দেন সেম ভাবে এটার লেভেলটা চেঞ্জ করে দিব। তারপর আমার লেভেলের যে টেক্সটটা আছে এটাকেই প্লেস হোল্ডারে পেস্ট করে দিব। তারপর আমাদের উপরের টেক্সটার স্টাইলটা কপি করব, দেন আমাদের নিচের এই ফিল্ডে পেস্ট স্টাইল করে দিব। ওকে, তো নাম, ইমেল, টপিক, ওকে সার্ভিস টপিক এটা আমাদের ম্যান্ডেটরি দিতে হবে, এই জন্য জাস্ট এটার সেটিংয়ে যাব, এটাকে রিকোয়ার্ড করে দিব। তারপর ডেট টাইম এটা আমি রিকোয়ার্ড রাখছি না, আমরা এরপরে সিলেক্ট করব একটা মেসেজ অপশন থাকবে, কাস্টম মেসেজ। এখান থেকে আমি টেক্সট এরিয়াটা নিয়ে নিব, লেবেলটা দিব এনিথিং এলস, আর এইটার প্লেস হোল্ডারে আমরা দিব নিড এ কাস্টম সার্ভিস। এটা আমি রিকোয়ার্ড করব না, বিকজ এইটা কোনো ম্যান্ডেটরি না। যদি কেউ এটা ফিল আপ করার সময় তার কোনো সার্ভিস মিসিং থাকে তো সে আমার এই ফিল্ডের মাধ্যমে আমাকে জানাতে পারবে। তো আমি জাস্ট এটার স্টাইলটা কপি করব, দেন পেস্ট স্টাইল দিয়ে দিব। ওকে, আমাদের বুকিং এর জন্য এই ফিল্ডগুলোই এনাফ, আমরা এটাকে আর কমপ্লিকেটেড করব না। আমরা এখন সাবমিট বাটনটা নিয়ে আমাদের ফর্মটা ক্লোজ করে দেব। তো আমি সাবমিট বাটনটাকে ড্র্যাগ করে এখানে রাখছি। দেন এটা লেবেলটা কি হবে, তো আমার সাবমিট বাটন যে টেক্সটটা আছে এটা চেঞ্জ করে আমি এখানে দেব বুক এ মিটিং। ওকে, দেন এটা অ্যালাইনমেন্ট আমি লেফটে দিয়ে দিব। এরপর আসি স্টাইলিং অপশনে। স্টাইলিং অপশনে টাইপোগ্রাফিতে আমাদের সেম ফন্টটাই আমরা ইউজ করব। এটার সাইজ থাকবে 15 পিক্সেল। দেন এটার ওয়েট থাকবে 500। ওকে, এরপর আসি টেক্সট কালার এটাই থাকবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডে আমাদের ব্র্যান্ড কালার যে ব্ল্যাক ওইটা ইউজ করব। ওকে, আমাদের ফর্ম রেডি। আই থিঙ্ক এর উপরে একটু স্পেসিং দরকার, এই জন্য আমরা জাস্ট অ্যাডভান্স ট্যাবে যাব, মার্জিনটা আনলিঙ্ক করে অনলি ফর টপ আমি 20 পিক্সেল মার্জিন দিয়ে দিব। তো একটু স্পেসিং নিয়ে নিল। তারপর জাস্ট আমরা পাবলিশে ক্লিক করব, এরপর আপডেট অ্যান্ড ক্লোজ করে দিব। তো আমাদের ওয়েবসাইটে টোটাল 2টা ফর্ম, একটা বুকিং ফর্ম আর একটা কন্ট্যাক্ট ফর্ম। এখন আমাদের হেডার তৈরি করতে হবে। তো আমাদের এই ওয়েবসাইটে হেডার তৈরি করার জন্য আমরা এলিমেন্টস কিট ইউজ করব। এই জন্য এলিমেন্টস কিটে হোভার করার পর এখানে একটা অপশন আছে হেডার ফুটার, আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে সেটআপ উইজেট করতে বলছে, আমি শুধু নেক্সট নেক্সট করে যাব, নেক্সট নেক্সট নেক্সট, সেভ চেঞ্জেস। ওকে, এরপর আমরা হেডার ফুটারে ক্লিক করব। তো ইনিশিয়ালি এর মধ্যে আমার কোনো টেমপ্লেট নেই, আমি যেহেতু হেডার তৈরি করব এর জন্য প্রথমেই হেডারে ক্লিক করব। তারপর অ্যাড নিউতে যাব, এখানে টাইটেল দিতে হবে, আমি হেডার দিয়ে দিচ্ছি। তারপর এটা কি থাকবে, হেডার ফুটার, এটা হেডার থাকবে। দেন এটার কন্ডিশন এন্টায়ার সাইট, আমি যদি এখান থেকে এন্টায়ার সাইট দেই আমি যে হেডারটা তৈরি করব এটা আমার সাইটের প্রত্যেকটা পেজে শো করবে। তারপর অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ, আমি এটাকে অ্যাক্টিভ করে দিব। দেন এডিট কন্টেন্টে ক্লিক করব।
ওকে, সর্বপ্রথম আমরা এখানে একটা 3 কলাম স্ট্রাকচারের ফ্লেগ বক্স নিয়ে নিব। তারপর আসি কি এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা ট্রান্সপারেন্ট ইউজ করব। এটা ক্লাসিক সিলেক্ট করে এটার কালারটা আমরা ফুলি ট্রান্সপারেন্ট করে দিব। এখন আমাদের ওয়েবসাইটে আমরা ট্রান্সপারেন্ট হেডার ইউজ করব, এজন্য এখানে আমরা একটা অপশন করব, নেগেটিভ মার্জিনের মাধ্যমে আমরা ট্রান্সপারেন্ট হেডার ইউজ করব। যেহেতু আমরা এখানে এলিমেন্টর প্রো ইউজ করছি না, তো আমাদের পরবর্তী একটা মডিউলে আমরা দেখব কিভাবে এলিমেন্টর প্রো ইউজ করে ডাইনামিকভাবে ট্রান্সপারেন্ট হেডার ইউজ করা যায়। এক্সট্রা থিমে আমরা ট্রান্সপারেন্ট হেডার ইউজ করতে পারি, কিন্তু আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে তৈরি করব, এখানে আমাদের গ্লোবালি ট্রান্সপারেন্ট হেডার ব্যবহার করার অপশন নেই, আমাদের এটা ম্যানুয়ালি করতে হবে। তো সর্বপ্রথম আমাদের হেডারটা আগে তৈরি করি, তারপরে আমরা কন্ডিশন দিয়ে দেব। আমাদের যে লেফট কন্টেনার আছে, এই কন্টেনারে আমরা আমাদের লোগো নিয়ে নিব। এই জন্য এখানে একটা ইমেজ উইজেট ড্রাগ করে নিয়ে আসব, দেন চুজ ইমেজ, আপলোড ফাইলস। আমাদের লোগো যেহেতু নেই, আমরা আপলোড করে নিব। তো এই স্টেটে আমি হোয়াইট কালার লোগোটা ইউজ করব, বিকজ আমাদের প্রত্যেকটা পেজের হিরো সেকশন ডার্ক আছে, এই জন্য আমি হোয়াইট কালার ইমেজটা ইউজ করছি। তারপর সিলেক্ট করে দিব। ওকে, এরপর স্টাইলিং অপশনে এর উইথ আমরা 50% ইউজ করব। এরপর এই কন্টেনারের সব কন্টেন্ট আমরা সেন্টার করে দিব, এই লোগোটা সেন্টারে থাকবে। ইনিশিয়ালি এটা দেখা যাচ্ছে না, বিকজ আমাদের এটা হোয়াইট আছে। যখন আমরা আমাদের পেজে ভিউ করব তখন এটা শো করবে। তো প্রথমে আমি আমাদের ওয়েবসাইটটা একটা নিউ ট্যাবে ভিউ করে নেই। এখানে আমাদের কোনো হেডার শো করছে না, বিকজ আমরা কন্ডিশনে এটা অ্যাক্টিভ করে দিয়েছি, বাট এর কন্টেন্টগুলো আমরা এখনও সেভ দেইনি। এখন আমরা টেম্পোরারি এর কালারটা ব্ল্যাক কালার ইউজ করব, এবং আমাদের হেডার তৈরি কমপ্লিট হয়ে গেলে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট কালার ইউজ করব। তো আমাদের লোগোটা এভাবে শো করছে। আমি এই লোগোটাকে লেফট অ্যালাইন করে দিই, লেফট অ্যালাইন। দেন আমাদের মিডল কন্টেনারে আমরা আমাদের মেনু ইউজ করব, এই জন্য এখানে আমরা সার্চ করব মেনু। এখানে ন্যাব মেনু অনেকগুলো আছে, আমরা এটা যেহেতু এলিমেন্টস কিট ব্যবহার করছি, এই জন্য এলিমেন্টস কিট ন্যাব মেনু এই উইজেটটা ইউজ করব। এখন এখানে একটা অপশন আছে সিলেক্ট মেনু। আমাদের ওয়েবসাইটে একটা মেনুই তৈরি করা আছে, প্রাইমারি মেনু। আমি ওই মেনুটা সিলেক্ট করে দিলাম, বাট এটা দেখা যাচ্ছে না, বিকজ আমাদের গ্লোবাল কালারই এখানে ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে আছে। এটা ফিক্স করার জন্য আমরা যাব স্টাইলিং অপশনে, দেন আমরা যাব মেনু আইটেম স্টাইলে। এখান থেকে আইটেম টেক্সট কালার আমি ফুল হোয়াইট কালার করে দিব। এরপর হোভার অপশনে এটা আমি ফুল হোয়াইট কালার করে দিব, এবং অ্যাক্টিভ স্টেটেও আমি ফুল হোয়াইট কালার করে দিব। তারপর সেই টাইপোগ্রাফিতে আমাদের যে টেক্সট ফন্টটা আছে ওইটা আমরা ইউজ করব। আর ডেস্কটপের জন্য এটার সাইজ থাকবে 16 পিক্সেল, এটার ওয়েট থাকবে 500। ওকে, দেন আমাদের এইটাকে সেন্টার লাইন করতে হবে, এই জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব। তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেমও সেন্টার করে দিব। ওকে, এরপর আমাদের রাইট সাইডের কন্টেনারে আমরা নতুন একটা উইজেট ইউজ করব, অফ ক্যানভাস। তো আমরা উইজেট লাইব্রেরিতে সার্চ করব অফ ক্যানভাস। এখানে হেডার অফ ক্যানভাস নামে যে উইজেটটা আছে এলিমেন্টস কিটের, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। ওকে, এখানে অপশন আছে কি আমি কিভাবে এটা শো করাতে চাচ্ছি, এটা আইকন থাকবে না আইকন টেক্সট, আইকন উইথ টেক্সট, কোনটা রাখতে চাচ্ছি। আমি চাইছি এখানে টেক্সট থাকবে বুক এ মিটিং। ওকে, আমাদের টেক্সট দেখা যাচ্ছে না, আমরা টেক্সটের কালারটা ফিক্সড করব। এরপর আসি অফ ক্যানভাস সেটিংয়ে। এখানে দুইটা অপশন আছে, একটা ফেড একটা স্লাইড। অর্থাৎ এখানে ক্লিক করলে এটা রাইট সাইড থেকে লেফট সাইডে স্লাইড হয়ে আসবে। আরেকটা অপশন আছে, এটাই ক্লিক করলে এটা ফেড হবে। তো আই থিঙ্ক স্লাইডটাই বেটার, এটাই ম্যাক্সিমাম ওয়েবসাইট ইউজ করা হয়, তো আমি এই জন্য এখানে স্লাইডটা ইউজ করছি। দেন যাব স্টাইল অপশনে। স্টাইল অপশনে যাওয়ার পর এটা কালারটা আমি ফুল হোয়াইট কালার করে দিব।
তারপর আসি টাইপোগ্রাফিতেও আমরা আমাদের হেডিং ফন্টটা ইউজ করব। এটার সাইজ থাকবে 16 পিক্সেল এবং এটার ওয়েট থাকবে 500। ওকে, এরপর আমাদের কন্টেন্টটা দিয়ে দিতে হবে, এজন্য আমরা কন্টেন্টে ক্লিক করব। দেন জাস্ট এই কন্টেন্ট থেকে আমাদের কন্টেন্ট চেঞ্জ করার জন্য এই বাটনে একবার ক্লিক করব। এই হলো আমাদের অফ ক্যানভাস মেনু, বাট এখানে কোনো কন্টেন্ট দেওয়া নেই, তো আমাদের কন্টেন্ট অ্যাসাইন করতে হবে, এই জন্য আমরা এডিট কন্টেন্টে ক্লিক করব। ওকে, আমাদের কন্টেন্ট চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে একটা সিঙ্গেল কলামের ফ্লেক্স বক্স নিয়ে নেব। দেন এর অ্যাডভান্স অপশনে এর টপ এবং বটমে আমরা 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন লেফট এবং রাইটে আমরা অনলি 10 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, তারপর আমরা এখানে একটা হেডিং উইজেট নিয়ে নেই। এখানে আমরা বলতে পারি শিডিউল এ মিটিং। দেন যাব স্টাইলিং অপশনে, এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব। এটার সাইজ আমরা 25 পিক্সেল ইউজ করি এবং এটার ট্রান্সফর্ম আমি আপার কেস করে দিলাম। তারপর এখানে আমরা আমাদের মেড ফর্ম যে উইজেটটা আছে ওইটা ইউজ করব। আমি মেড ফর্মটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। এখানে আমাদের কোনো ফর্ম সিলেক্ট করা নেই, এখন আমাদের ফর্ম সিলেক্ট করার জন্য জাস্ট এডিট ফর্মে ক্লিক করব। এখন এখান থেকে আমাকে ফর্ম সিলেক্ট করতে বলছে, এখানে আমাদের দুইটা ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, বুকিং ফর্ম। যেহেতু আমাদের বুকিংয়ের জন্য এটা তৈরি করছি, এজন্য আমরা বুকিং ফর্মটা সিলেক্ট করব, দেন এডিট ফর্মে ক্লিক করব। ওকে, আমাদের ফর্মটা সাকসেসফুলি লোড হয়ে গেছে, বাট এখানে আমরা কিছুই চেঞ্জ করব না, কারণ আমাদের ফর্মটা আমরা আগে থেকে ডিজাইন করে রেখেছি। আমরা জাস্ট আপডেট অ্যান্ড ক্লোজে ক্লিক করব। তো আমাদের বুকিং ফর্মটা নিয়ে নিয়েছে, এখানে আমি আর কিছু ইউজ করব না, আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দিব। তারপর এটাকে ক্লোজ করে দিব। ওকে, এখন আমাদের এটার অ্যালাইনমেন্ট ফিক্স করতে হবে। আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। আই থিঙ্ক এখানে একটা আইকন ইউজ করলে বেটার হবে, তো আমি এটাকে আবার সিলেক্ট করব, এখানে টেক্সট এন্ড আইকন দিয়ে দিব। এখানে আমরা কি আইকন ইউজ করতে পারি, আমরা টেলিগ্রাম আইকন ইউজ করব। টেলিগ্রাম এই আইকনটা ইউজ করব, ইনসার্ট, দেন আইকনের পজিশন থাকবে আফটার, আর আইকনের স্পেসিং থাকবে 10 পিক্সেল। ওকে, লুকস বেটার। এরপর যাব আমরা রেসপন্সিভ করার জন্য আমরা মোবাইল পোর্ট্রেটে ক্লিক করব। তো এখানে আমাদের মেনুটা রেসপন্সিভ হয়ে আছে, আমরা এটা ট্যাবলেট ডিভাইসে ডেস্কটপের মতোই রাখবো। এই জন্য আমরা আমাদের যে লেফট কন্টেইনার আছে এটার লেআউট থেকে এটা পার্সেন্ট অ্যাসাইন করে আমরা এটা একটু কমিয়ে দিব 15%। আর আমাদের লোগোটা শুধুমাত্র ট্যাবলেট ডিভাইসের জন্য আমি 100% করে দিব। দেন আমাদের লাস্ট যে কন্টেইনারটা আছে এটা আমরা পার্সেন্ট অ্যাসাইন করে এখানে ইউজ করব 20%, এবং আমাদের যে সেন্টার এটা আছে এটাকে আমরা পার্সেন্ট অ্যাসাইন করে 65% দিয়ে দিব। তারপর এটাই সিলেক্ট করব, দেন স্টাইলিং অপশন থেকে এটা টাইপোগ্রাফিতে আমরা ইউজ করব 13 পিক্সেল। এরপর আমাদের আইকন গ্যাপটা একটু কমিয়ে দেব ট্যাবলেট ডিভাইসের জন্য, এজন্য আমরা আইকন সাইজ একটু কম ইউজ করি 14 পিক্সেল। তো আই থিঙ্ক ইটস বেটার। তারপর আসি আমাদের ন্যাব মেনুতে, এখানে আমরা কন্টেন্ট ট্যাবে যাব, দেন মোবাইল রেসপন্সিভ ব্রেক পয়েন্ট ট্যাবলেট না দিয়ে আমরা মোবাইল সিলেক্ট করব। তারপর আমাদের এটা ফিক্স করতে হবে আমাদের সাইজ, তো এই জন্য আমরা স্টাইলিং অপশনে যাব, দেন মেনু আইটেম স্টাইল, এটার কালার বাই ডিফল্ট ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে আছে, আমি এখান থেকে হোয়াইট কালার করে দিব। তারপর টাইপোগ্রাফি থেকে এটার সাইজ আমরা 13 পিক্সেল করে দিব।
এটা আমাদের 2 লাইনে চলে আসলো। এটা ফিক্স করার জন্য আমরা মেনু র্যাপারে চলে যাব। দেন এটার উইথ বাই ডিফল্ট 350 পিক্সেল সিলেক্ট করা আছে। আমি ট্যাবলেট ডিভাইসের জন্য এখানে 10 পিক্সেল বাড়িয়ে 360 পিক্সেল করে দিব। এটা আমাদের এক লাইনে চলে আসলো। এরপর যাব আমরা মোবাইল রেসপন্সিভে। তো মোবাইল রেসপন্সিভে আমরা প্রথমে আমাদের যে ফার্স্ট কন্টেইনারটা আছে এটার উইথটা আমরা 50% করে দিব। দেন আমাদের যে সেকেন্ডটা আছে আমাদের মেনু, এটাকেও আমরা 50% করে দিব। ওকে, তারপর আমাদের এইটার স্টাইলটা ফিক্স করতে হবে। আমরা স্টাইলে যাব, মেনু র্যাপার না, আমরা যাব হ্যামবার্গার স্টাইলে। হ্যামবার্গারে যাওয়ার পর হ্যামবার্গার আইকন কালার, এটার আইকন কালারটা কি থাকবে? এটা ইনিশিয়ালি একটা ট্রান্সপারেন্ট কালার দেওয়া আছে, আমি এটাকে ফুল কালার করে দেন হোয়াইট কালার দিয়ে দিব। এটা হোয়াইট কালার থাকবে। তারপর আসি, এটার ব্যাকগ্রাউন্ডে একটা ব্লু কালার নিয়ে আছে, এই জন্য আমাদের কি করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিতে হবে। আমরা জাস্ট ফুলি ট্রান্সপারেন্ট কালারটা দিয়ে দিব। এখন যদি এর মধ্যে হোভার করি এর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে না, বাট আমাদের হ্যামবার্গার আইকনটা ডিজেবল হয়ে যাচ্ছে বিকজ এটা হোভার স্টেটে ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে। এজন্য আমরা হোভার স্টেটে যাব, দেন হ্যামবার্গার কালারটা আমরা দিয়ে দিব ফুলি হোয়াইট কালার, এবং এটা সেমি ট্রান্সপারেন্ট করা আছে, আমি এটা ফুল করে দিব। দেন এটা হোভার করলেও এটার কালারটা চেঞ্জ হবে না। তারপর আসি, এটাই ক্লিক করার পর যে সাব মেনুটা আসবে, এখানে আমাদের মেনুতে অনেকগুলো আইটেম আছে বাট এগুলো দেখা যাচ্ছে না। এটা করার জন্য আমরা মেনু আইটেম স্টাইলে যাব, দেন আইটেম টেক্সট কালার আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিব, এখানে দেখা যাচ্ছে, এবং হোভার স্টেটে এটা হোয়াইট কালার হয়ে যাচ্ছে। তো এটা আমাদের ফিক্স করতে হবে, আমরা হোভারে ক্লিক করব, দেন এখান থেকেও ব্ল্যাক কালার করে দিব। তারপর অ্যাক্টিভ স্টেটেও সেমভাবে আমরা ব্ল্যাক কালারটাই করে দিব। এরপর আসি টাইপোগ্রাফিতে, এখানে আমরা 14 পিক্সেল ইউজ করব ফর মোবাইল ডিভাইস, আর ইনিশিয়ালি ইটস লুক বেটার। এখানে আমাদের লোগোটা শো করছে না, এটা আমাদের ফিক্স করতে হবে কন্টেন্ট ট্যাবে। এটা মেনু সেটিং, এটা ড্রপ ডাউন করব, মোবাইল মেনু সেটিংয়ে যাব, দেন এখানে আমাদের একটা মোবাইল লোগো আপলোড করতে হবে। তো চুজ ইমেজ, যেহেতু আমাদের এটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই জন্য আমরা হোয়াইট লোগো ইউজ করতে পারবো না, এই জন্য আমরা একটা ডার্ক লোগো নিয়ে নিব, ফাইন, দেন সিলেক্ট। এখন যদি আমি এটার মধ্যে ক্লিক করি আমাদের লোগোটা এখানে শো করবে, তার নিচে আমাদের পেজগুলো শো করবে। তো এটার মধ্যে আমাদের যে ক্লোজ আইকনটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিয়েছে, এটা আমাদের ফিক্স করতে হবে। এর জন্য যাব স্টাইলিং অপশনে, তারপর হ্যামবার্গার স্টাইল, এখানে ক্লোজিং অপশনে যাব, হ্যামবার্গার আইকন কালার, মূলত এটা আমাদের ওপেন এবং কি এটা ক্লোজ ট্রগল, এটা আমাদের ফিক্স করতে হবে। হ্যামবার্গার কালার আমি ফুলি ব্ল্যাক কালার দিয়ে দিব, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা ক্লাসিক সিলেক্ট করে এটা আমরা ফুলি ট্রান্সপারেন্ট করে দিব। এখন এখানে আমাদের শুধু আইকনটাই শো করবে, বাট আইকনের কালার হোভারে একটু লাইট হচ্ছে, এটা ফিক্স করার জন্য আমরা হোভারে যাব, দেন হ্যামবার্গার আইকন কালারটা ফুল ট্রান্সপারেন্ট থেকে ফুল কালার করে দিয়ে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে দেব। এখন হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে না, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমাদের বুক এ মিটিং এ বাটনটা শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য ডিসেবল করে দেবো, এই জন্য আমরা জাস্ট এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন যাব অ্যাডভান্স ট্যাবে, এরপর রেসপন্সিভটা ওপেন করে এখানে হাইড অন মোবাইল পোর্ট্রেট করে দিব, এটা মোবাইলে শো করবে না। এখন আমাদের রেসপন্সিভ কমপ্লিট, আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দিব, বাট এটা আমাদের ট্রান্সপারেন্ট হয়নি। আমরা যদি আমাদের হোম পেজটা একবার রিলোড দেই তাহলে দেখা যাবে আমাদের হেডারটা তৈরি হয়েছে, বাট এর পিছনে একটা ব্ল্যাক কালার নিয়ে নিয়েছে। এটা ফিক্স করার জন্য আমরা আমাদের হেডার ট্যাবে আবার যাব, এবং এটার যে কালারটা আছে এটাকে ফুলি ট্রান্সপারেন্ট করে দিব, বাট এটা দেখা যাচ্ছে না। তো আমি যদি এটা পাবলিশ দেই, দেন আমাদের হোম পেজটাকে আরেকবার রিলোড দেই, এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার নিয়ে থাকবে। এটা ফিক্স করার জন্য আমরা ডাইনামিকভাবে না করে
একটা উপায় করতে পারি, আমরা এখানে নেগেটিভ মার্জিনের মাধ্যমে এটা ফিক্স করতে পারি। এজন্য আমরা হেডার ট্যাবে রিটার্ন যাব, তারপর সর্বপ্রথম আমাদের এটার জি ইন্ডেক্স ফিক্সড করতে হবে। আমরা অ্যাডভান্স ট্যাব থেকে এটার হাই ভ্যালু একটা জি ইন্ডেক্স দিয়ে দেব, আমরা এখানে 5 দিয়ে দিই। তারপর যাব এর মার্জিনটাকে আনলিঙ্ক করব এবং এটার বটমে আমরা -120 পিক্সেল মার্জিন ইউজ করব। তারপর এটাকে জাস্ট পাবলিশ করে দিব। এখন যদি আমাদের পেজটাকে রিলোড করি, তো এটা ফুলি ডাইনামিক্যালি ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। আমি যদি অন্য কোনো পেজে নেভিগেট করি, এখানে আমাদের ট্রান্সপারেন্ট হেডারটা পারফেক্টলি কাজ করছে। তারপর যদি বুক মিটিংয়ে ক্লিক করি, তো এখানে আমাদের ফর্মটা সাবমিট করার জন্য পারফেক্টলি সব আছে। আমরা আমাদের এখানে নাম, ইমেইল, টপিক, এখানে ড্রপ ডাউনে আমাদের সার্ভিসগুলো আছে। এটা সিলেক্ট করে আমাদের অফ ক্যানভাস মেনুর কন্টেন্টগুলো ক্লোজ করে দিব। ওকে, আমাদের হেডার কমপ্লিট, আমরা জাস্ট পাবলিশ করে দিয়েছি। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ব্যাক করব। দেন এখানে আমাদের একটা ফুটার তৈরি করতে হবে। ফুটার তৈরি করার জন্য আমি ফুটার ট্যাবে যাব, দেন অ্যাড নিউ, টাইটেল আমি দিয়ে দিব ফুটার, এবং এটার টাইপ আমাদের এখান থেকে ফুটার সিলেক্ট করে দিব। দেন এটার কন্ডিশনও আমি এন্টায়ার সাইট রাখবো, তারপর অ্যাক্টিভ করে দিব। এরপর এডিট কন্টেন্টে ক্লিক করব। ওকে, সর্বপ্রথম এখানে আমি একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। দেন এর অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এটার ব্যাকগ্রাউন্ডে আমি লাইট গ্রে কালার ইউজ করব, ভেরি লাইট, লাইক দিস, এনাফ। এরপর লেআউট থেকে এটার ডিরেকশন আমি ভার্টিক্যালি রাখবো, এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেমও সেন্টার করে দিব। তারপর এইখানে আমি আরও একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। এই কন্টেইনারের ডিরেকশন আমি হরিজন্টাল রাখবো। দেন এর মধ্যে আমি আরও দুইটা চাইল্ড কন্টেইনার নিয়ে নিব। একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, এটার উইথ থাকবে 60% এবং এটাকে একবার ডুপ্লিকেট করে দিব। রাইট সাইডের কন্টেইনার থাকবে আমাদের 40%। এবার আমাদের লেফট কন্টেইনারে আমরা একটা হেডিং উইজেট নিয়ে নিচ্ছি। তারপর আমি হেডিংটা চেঞ্জ করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটা লেফট লাইনই থাকবে, বাট এটার ফন্ট সাইজ আমি 45 পিক্সেল ইউজ করব এবং এটার ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিব। এখন আমাদের এই কন্টেনারের রাইট সাইডে আমরা একটু স্পেসিং ইউজ করব, এই জন্য এই চাইল্ড কন্টেনারটা সিলেক্ট করব। দেন অ্যাডভান্স ট্যাবে প্যাডিং আনলিঙ্ক করে শুধুমাত্র রাইট সাইডে আমরা 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, এখন এর নিচে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে নিব। ওকে, আমাদের টেক্সট এডিটরের কালারটা আমরা একটু ডার্ক করে দিব, এখান থেকে হালকা ডার্ক, লাইক দিস। ওকে, আর এটার সাইজ আমি 18 পিক্সেল করে দিব। ওকে, এখন আমাদের রাইট সাইডের কন্টেনারে আমরা মেল চিপ একটা উইজেট ইউজ করব। আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে রেখে দিচ্ছি। ওকে, তারপর আসি এটার লেভেলটা কি থাকবে, এটার কোনো লেভেল থাকবে না, প্লেস হোল্ডারে থাকবো ইওর ইমেল অ্যাড্রেস। তারপর আমরা ইনপুট আইকনটাও ডিসেবল করে দিব এবং সাবমিট বাটনের আইকনটাও ডিসেবল করে দিব। এরপর জাস্ট আমাদের সাবমিট বাটন টেক্সটটা থাকবে সাবস্ক্রাইব। তারপর যাব স্টাইলিং অপশনে, এখানে আমাদের আর কোনো কাজ নেই। লেবেলের টাইপোগ্রাফি, আমরা যেহেতু এখানে কোনো লেবেল ইউজ করিনি এখন, এই জন্য আমরা এটাকে ড্রপ ডাউন করে দিব। দেন আসি ইনপুট অপশনে, এটা টাইপোগ্রাফিতে আমাদের যে গ্লোবাল টেক্সটের ফন্ট আছে ওইটা ইউজ করব। দেন এটার সাইজ থাকবে 16 পিক্সেল।
এটার ওয়েট থাকবে 400 এবং এটা ট্রান্সফর্ম আপার কেস করে দিব। এরপর আসি আমরা প্লেস হোল্ডার কালার, এটা ফুলি ব্ল্যাক আছে, এটাকে আমরা একটু লাইট করে দিব লাইক দিস। এরপর আসি বাটনের টাইপোগ্রাফিতে আমাদের যে ফন্টটা আছে এটাই আমরা ইউজ করব। এটার সাইজও আমরা 16 পিক্সেল রাখবো। দেন এটার ওয়েট 400 এবং ট্রান্সফর্ম আপার কেস। তারপর আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা ক্লাসিক সিলেক্ট করে এখানে আমি ফুলি ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন এটাকে আমাদের সেন্টার লাইন করতে হবে, এই জন্য এই কন্টেনারটা সিলেক্ট করব। দেন লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। এরপর এখানে আমরা একটা বর্ডার ইউজ করতে পারি। আমরা জাস্ট আমাদের এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন স্টাইলিং অপশনে যাব। এরপর আসি বর্ডারে। তো বর্ডার টাইপ আমি সলিড সিলেক্ট করব। দেন এটাকে আনলিঙ্ক করে শুধুমাত্র রাইট সাইডে আমরা 5 পিক্সেল বর্ডার সাইজ ইউজ করব। দেন এটার কালারটা আমাদের গ্লোবাল ব্ল্যাক কালারটা দিয়ে দিব। ওকে, এটা কমপ্লিট। এরপর জাস্ট আমাদের যে মেইন কন্টেনারটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। তারপর আমাদের চাইল্ড কন্টেনার দুটাকে ডিলিট করে দিব। এরপর এখানে আমি আরো একটা কন্টেনার ইউজ করব, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। এটার উইথ ইউজ করব আমরা 50% ইউজ করব। দেন এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিব। এটা থাকবে আমাদের 25% এবং এটাকেও আমরা আরেকবার ডুপ্লিকেট করে দিব। এখন এইখানে আমি প্রথমে আমাদের লোগোটা ইউজ করব, এই জন্য এই কন্টেনারটা সিলেক্ট করে এইখানে আমি একটা ইমেজ উইজেট নিয়ে নিব। দেন এখানে আমাদের যে ডার্ক লোগোটা আছে এটা নিয়ে নিচ্ছি এবং স্টাইল অপশন থেকে এটাকে আমরা 50% ইউজ করব আর এটার অ্যালাইনমেন্ট আমি লেফটে করে দিব। তারপর অ্যাড এলিমেন্ট থেকে আমি একটা টেক্সট এডিটর উইজেট নিয়ে আসছি। এটার অ্যাডভান্স ট্যাবে যাব। এটার শুধুমাত্র রাইট সাইডে আমরা 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর আমরা আমাদের সোশিয়াল আইকনগুলোও ফুটারে ইউজ করব, এই জন্য এখানে সার্চ করব সোশিয়াল আইকন। এটাকে ড্র্যাগ করে এর নিচে রেখে দিব। এখানে আমি আরো দুইটা নিয়ে নিব, লিঙ্কডইন। ওকে, এরপর আরো একটা নিয়ে নিব ইনস্টাগ্রাম, ইনসার্ট। এরপর এটাকে আমি অ্যালাইনমেন্ট লেফট করে দিব আর এটার শেপটা আমি সার্কেল করে দিব। তারপর যাব স্টাইলিং অপশনে। এটাকে আমরা অফিসিয়াল কালার না কাস্টম কালার ইউজ করব। প্রাইমারি কালারটা থাকবে ব্ল্যাক কালার, দেন সেকেন্ডারি কালারটা থাকবে হোয়াইট কালার। তারপর আইকনের সাইজ আমরা 18 পিক্সেল ইউজ করব এবং আইকনের স্পেসিং 15 পিক্সেল ইউজ করব। এরপর আসি আইকন হোভারে, এখানে হোভার অ্যানিমেশন ইউজ করব, এই জন্য আইকন হোভারে ক্লিক করার পর হোভার অ্যানিমেশন আমরা গ্রো দিয়ে দিব। এরপর আসি আমাদের এই কন্টেনারে সর্বপ্রথম আমরা একটা হেডিং উইজেট নিয়ে নিব। দেন আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে। এটার সাইজ আমরা ইউজ করব 25 পিক্সেল। দেন এটার ওয়েট 700ই থাকবে, ট্রান্সফর্ম আমি আপার কেস করে দিব। ওকে, এখন এখানে আমরা আইকন লিস্ট উইজেটটা ইউজ করব, এই জন্য অ্যাড এলিমেন্ট থেকে এখানে সার্চ করব আইকন লিস্ট উইজেটটাকে ড্র্যাগ করে এর নিচে রেখে দিব। তারপর জাস্ট আমি দুইটা আইটেম ডিলিট করে দিব। দেন এখানে আমি ইমেল রিলেটেড আইকন ইনভিলাপ আইকনটা ইউজ করব। ইনভিলাপ আইকনটা নিয়ে নিলাম। দেন আমাদের হেডিংটা রিপ্লেস করে আমাদের ইমেলটা দিয়ে দিব। এরপর জাস্ট এটাকে দুইবার ডুপ্লিকেট করে দিব। তারপর আমাদের সেকেন্ড লিস্টটা সিলেক্ট করব। এইখানে আমি ফোন আইকনটা ইউজ করব। এই ফোন আইকনটা আমি নিয়ে নিলাম। দেন আমাদের ফোন নাম্বারটাও এখানে রিপ্লেস করে দিব।
এরপর আমাদের থার্ড লিস্ট, এইখানে আমাদের অ্যাড্রেস ইউজ করব, এই জন্য আমি ম্যাপ আইকনটা ইউজ করব। এরপর আমার জাস্ট হেডিংটা রিপ্লেস করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, আমাদের স্পেসিং একটু দরকার, এখানে আমরা 20 পিক্সেল স্পেসিং ইউজ করব। এরপর আসি আইকন অপশনে, আইকনের সাইজ আমরা 18 পিক্সেল ইউজ করব। দেন আসি টেক্সট অপশনে, টেক্সটে আমরা এটা 16 পিক্সেলই রাখছি, আর টেক্সটের হোভার কালারে আমাদের যে অ্যাসেন্ট কালারটা আছে ওইটা দিয়ে দিব। এই সেকশন কমপ্লিট। এখন যাব আমরা এই সেকশনে, এখানে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিব। দেন আমি জাস্ট হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর আমাদের এই ট্যাবের যে হেডিংটা আছে এটাকে কপি করব, দেন এটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। এরপর এখানে আমরা আবার আইকন লিস্ট উইজেটটা ইউজ করব, বাট উইদাউট আইকন, এই জন্য আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব, এইখান থেকে আইকন লিস্ট সার্চ করব, তারপর এটাকে ড্র্যাগ করে এইখানে রেখে দিব। দেন এটা আমি দুইটা রিমুভ করে দিচ্ছি। এইখানে আমাদের মেনুটা থাকবে, আমাদের মেনুতে থাকবে হোম, আমি আইকনটা রিমুভ করে দিচ্ছি। দেন এখানে আমাদের হোম পেজের লিঙ্ক দিয়ে দিতে হবে, আমি হোম টাইপ করলেই আমাদের হোম পেজটা চলে আসলো, আমি এটা সিলেক্ট করে দিব। দেন জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিব, আমাদের 4টা পেজ, এজন্য আমরা 4বার ডুপ্লিকেট করে নেব। এরপর আমাদের আছে কি অ্যাবাউট পেজ, এখানে লিঙ্কটা আমি জাস্ট অ্যাবাউট লিখব, ডাইনামিকভাবে আমার অ্যাবাউট পেজটা শো করবে, আমি এটাকে সিলেক্ট করে দিব। তারপর আমাদের থাকবে কি প্রজেক্ট পেজ, এখানে আমি প্রজেক্ট লিখে দিব। তারপর এখানে লিঙ্কে আমি জাস্ট প্রজেক্ট লিখলে আমার ডাইনামিকভাবে আমার প্রজেক্টের পেজটা শো করবে। ওকে, এরপর এই লিস্টে আমরা দিব সার্ভিসেস, এবং এটার লিস্টটাও আমরা সেমভাবে সার্ভিসেস লিখলে আমাদের পেজটা শো করবে, এটা দিয়ে দিলাম। নেক্সট আমাদের আরও একটা দরকার, আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করব এবং এখানে লিখে দিব কন্ট্যাক্ট, এবং লিঙ্ক থেকে আমাদের কন্ট্যাক্ট লিখলে আমাদের কন্ট্যাক্ট পেজটা শো করবে। তারপর যাব স্টাইলিং অপশনে, এটার স্পেস বিটুইনও আমরা 20 পিক্সেল করে দিব, আর এটার বাকি সব অ্যাজ ইউজুয়াল। ওকে, এখন এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব, এই জন্য আমাদের এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন স্টাইলিংয়ে যাব, এর কালারের পাশাপাশি আমরা একটা ইমেজ নিব, আমরা চুজ ইমেজে ক্লিক করব, দেন আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, দেন সিলেক্ট। আমাদের এই ইমেজের পজিশনটা ফিক্স করতে হবে, এই জন্য আমরা পজিশন থেকে এটাকে সেন্টার করে দিব। দেন এটা রিপিট থাকবে নো রিপিট, এবং এটার ডিসপ্লে সাইজ কভার। এরপর এর নিচে কপিরাইট টেক্সট দেওয়ার জন্য আমরা আরও একটা সেকশন নিয়ে নিব। দেন এটার অ্যাডভান্স ট্যাবে এটা শুধু টপ এবং বটমে আমরা 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। এটার স্টাইল অপশন থেকে এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের যে গ্লোবাল ব্ল্যাক কালারটা আছে ওটা দিয়ে দিব। তারপর এখানে আমরা একটা উইজেট ইউজ করব, টেক্সট এডিটর। তারপর জাস্ট আমি টেক্সটটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিব, এবং এটা টেক্সটের কালার ফুলি হোয়াইট কালার দিয়ে দিব। তো আমাদের ফুটার সেকশন ডিজাইন কমপ্লিট। এরপর যাব আমরা রেসপন্সিভ করার জন্য, আমরা ট্যাবলেট পোর্ট্রেটে ক্লিক করব, দেন আমাদের এই উপরের সেকশনে আমাদের এই হেডিংটা ফিক্স করতে হবে। আমি জাস্ট এটা মোবাইল ডিভাইসের জন্য 35 পিক্সেল ইউজ করব, আমাদের এই প্যারাগ্রাফ টেক্সটার জন্য 14 পিক্সেল ইউজ করব। ওকে, তারপর আসি আমাদের মেল শিপ, এটা ফিক্স করতে হবে। আমরা স্টাইলিং অপশনে আমরা লেভেল ইউজ করিনি, আমরা যাব ইনপুটে, আমাদের ইনপুটেও আমরা 14 পিক্সেল ইউজ করব। দেন তারপর আসি বাটনসে, আমাদের বাটনসেও আমরা 14 পিক্সেল ইউজ করব। ওকে,
লুকস গুড। এরপর আসি এই সেকশনটা আমাদের ফিক্স করতে হবে। আমরা আমাদের এই সেকশনে হেডিং এর জন্য অনলি ফর ট্যাবলেট ডিভাইস আমরা 18 পিক্সেল ইউজ করব। দেন আসি আমাদের আইকন বক্সে, আমরা আইকনের সাইজ ইউজ করব 14 পিক্সেল। দেন টেক্সটে আসি, টেক্সটে আমরা 14 পিক্সেল ইউজ করব। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব, দেন এটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব এবং এটারও স্টাইলটা কপি করব, তারপর এটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, এরপর এই সেকশন আমাদের অলরেডি রেসপন্সিভ। এরপর যাব আমরা মোবাইল পোর্ট্রেটে। তো মোবাইল পোর্ট্রেটে অলরেডি রেসপন্সিভ, আমাদের এটা ফিক্স করতে হবে। এটা আমরা ইউজ করব 25 পিক্সেল। পর আমরা এটার প্যাডিংটা একটু কমিয়ে দিব, এই জন্য আমাদের যে চাইল্ড কন্টেইনার আছে এটা সিলেক্ট করব। দেন অ্যাডভান্স ট্যাবে আমরা এটাকে আনলিঙ্ক করে দিব। লুকস গুড। এরপর এই সেকশন আমাদের অলরেডি রেসপন্সিভ, আমরা এটা সেন্টার করে দিতে পারি অনলি ফর মোবাইল ডিভাইস। আমরা কন্টেন্ট ট্যাবে যাব, এখানে মোবাইল ডিভাইসের জন্য সেন্টার করে দেব। তারপর এটা আমাদের ফিক্স করতে হবে, এটা আমরা অনলি ফর মোবাইল ডিভাইস 14 পিক্সেল ইউজ করব, একটা লাইনে চলে আসবে। ওকে, তারপর আমাদের ডেস্কটপে রিটার্ন যাব। এখানে আমরা এটার মধ্যে অ্যানিমেশন ইউজ করব, ফেড ইন লেফট, অ্যাডভান্স ট্যাব, দেন মোশন ইফেক্ট, এন্ট্রান্স অ্যানিমেশন, ফেড ইন লেফট। আর এইখানে আমরা আমাদের কন্টেইনারগুলো অ্যানিমেশন করাবো। আমরা এই কন্টেইনারটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, দেন মোশন ইফেক্ট থেকে এটা আমি ফেড ইন লেফট ইউজ করব, বাট এটার অ্যানিমেশন ডিউরেশন ফাস্ট দিব। তারপর আমাদের যে সেকেন্ড কন্টেইনারটা আছে এইটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট থেকে এটাও আমরা ফেড ইন লেফট ইউজ করব এবং এটার অ্যানিমেশন ডিউরেশন নর্মাল থাকবে। তারপর আমাদের যে লাস্ট কন্টেইনারটা আছে এটার অ্যাডভান্স ট্যাবে যাব, দেন মোশন ইফেক্ট, এটার এন্ট্রান্স অ্যানিমেশন ফেড ইন রাইট, বাট এটার অ্যানিমেশন ডিউরেশন আমি ফাস্ট করে দিব। তারপর জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব। এরপর এখন যদি আমাদের পেজে আসি, আমাদের হোম পেজে আমাদের হেডার পারফেক্টলি কাজ করছে। দেন আমরা যদি ফুটারে আসি, তো আমাদের ফুটারের ডিজাইনটাও পারফেক্টলি কাজ করছে। তো আই থিঙ্ক আমাদের ব্যাক টু টপ যে বাটনটা আছে এটার কালারটা আমাদের একটু ফিক্সড করার দরকার, এই জন্য আমরা কাস্টমাইজ অপশনে যাব। তারপর এখান থেকে গ্লোবালে ক্লিক করব, এখানে একটা অপশন আছে স্ক্রল টু টপ, আমরা এটাই সিলেক্ট করে দিব। তারপর যাব ডিজাইন অপশনে, এখানে আমাদের কালারটা ফিক্স করার জন্য আমাদের প্রথমে আসি আইকন কালার। আমাদের আইকন কালারটা আমরা হোয়াইট কালারই রাখবো এবং হোভার স্টেটেও হোয়াইট কালারটাই রাখবো। এরপর আসি ব্যাকগ্রাউন্ড কালার, ইনিশিয়াল স্টেটে আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি এবং হোভার স্টেটেও ব্ল্যাক কালারটাই দিয়ে দিচ্ছি। এরপর জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব, দেন কাস্টমাইজারটা ক্লোজ করে দিব। এখন যদি আমি দেখি আমাদের ব্যাক টু টপ বাটনটাও আমাদের গ্লোবাল কালারের সাথে ম্যাচিং হয়েছে। তো আমাদের এই মডিউল শেষ, আমরা নেক্সট মডিউলে কিভাবে একটি বেসিক রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করা যায় সেটা দেখব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।